মা বাবা না থাকার পরেও যে ঢাকা গ্রাম থেকে ঢাকায় আসলে মা বাবা যেভাবে যে জিনিসগুলো গ্রামের খুব যত্ন সহকারে নিয়ে আসতো আমাদের জন্য, আমরা যে জিনিসগুলো খেতে পছন্দ করি সেম সেভাবেই চেষ্টা করে আমার দুই ভাই ভাবি আমাদের জন্য সেই জিনিসগুলো নিয়ে আসার। এমনকি ছোট বোন আসলো মায়ের মতো করে চেষ্টা করে আসলে গ্রামের একটা শাক সবজি নিয়ে আসলো, কিন্তু শহরের মানুষ অনেকটা খুশি হয়। তো আমি যেই জিনিসগুলো পছন্দ করি, আমি অথবা আমার হাজব্যান্ড আমার ছেলেরা সব জিনিসগুলো আসলে তারা আনার চেষ্টা করে। তো এখানে অনেক কিছু নিয়ে আসছিলো, ভাবি বাসা চেঞ্জ করার সময় আসছিল। এই ভিডিওটা প্রায় 1 মাস আগের, তো আপনাদের সাথে এখন শেয়ার করতেছি। তো এখানে এরকম মাও বাটিতে করে ডিম নিয়ে আসতো চাল দিয়ে, তো সেম সেভাবে ভাবিও নিয়ে আসছে। তো এখানে মুরগির ডিম কিনে নিয়ে আসছিল, আমাদের হাঁস মুরগির না, তারপর হচ্ছে কিনে নিয়ে আসছিল ডিমগুলি। তো এখানে হলো হাঁসের ডিম আছে আর হচ্ছে গিয়ে মুরগির ডিম আছে, এগুলো চাল দিয়ে নিয়ে আসছে। আর এখানে হচ্ছে গিয়ে ভাবির বাবার বাড়ির থেকে হচ্ছে কলা নিয়ে আসছিল, তো সেই কলাও আমাদের জন্য নিয়ে আসছে, গাছের পাকা কলা আর কি। এগুলো 2-1 দিন রেখে দিলেই পেকে যাবে। আর এই হচ্ছে গিয়ে আমার বড় ভাইয়ের রাজকন্যা। তো দোয়া করবেন আমার 2 ভাইয়ের 2টা মেয়ের জন্য দোয়া করবেন আপনারা সবাই। তো এখানে নিয়ে আসছিল, এটাও ভাবিদের বাড়ির হচ্ছে গিয়ে গাছের, আমাদের গাছের আমরা পারতে পারিনি, এই জন্য নিয়ে আসতে পারিনি। তো এখানে ছিল গাছের আমরা। তো এখানে আমসত্তা নিয়ে আসছিল আর তেঁতুল নিয়ে আসছিল, ওই যে পলি করা ওইগুলা হচ্ছে গিয়ে আমসত্তা আর হচ্ছে গিয়ে তেঁতুল। আর এখানে হচ্ছে গিয়ে অনেকগুলা কাঁঠালের বিচি, আর কাঁঠালের বিচি হচ্ছে গিয়ে আমার কাছে ভাজা অথবা ভর্তা অনেক পছন্দ করে আমিও, আর হচ্ছে গিয়ে ওর বাবাও খুবই পছন্দ করে। তো মাও যখনই কাঁঠালের দিন আসতো এরকম নিয়ে আসতো সব সময় কাঁঠালের বিচি। আমাদের বাড়িতেও তেমন একটা খায় না, কিন্তু আমার জন্য আর কি এইভাবে গুছিয়ে রাখতো মা, যখনই আসতো তখনই নিয়ে আসতো। এবার হচ্ছে গিয়ে আমাদের গাছের কাঁঠাল তেমন একটা ভালো হয়নি, তো তারপরও ভাবি চেষ্টা করছে, আমাদের গাছের একটা নিয়ে আসছে আর হচ্ছে গিয়ে আমার এক মামির কাছ থেকে আরেকটা কাঁঠাল নিয়ে আসছে, 2টা কাঁঠাল নিয়ে আসছে। আর আমাদের বরিশালের রসমালাই আর হচ্ছে দইটা আমরা খুবই পছন্দ করি, তো ওইটাও নিয়ে আসছে। আর এখানে ভাবির কাছে আমি একটা উকরি বলি আমরা এটাকে, ওইটা নিয়ে আসছিল কিনে। তো এখানে তেমন একটা আমি দেখি না, আমার চোখে পড়ে না, এই জন্য ভাবিকে বলছিলাম, সে নিয়ে আসছে। তো মাছ, তারপর হচ্ছে মুরগি, গরুর গোশ নিয়ে আসছিলো, যেহেতু কোরবানির ঈদ গেছে, তো কোরবানি ঈদের গরুর গোশ ছিল, ছোটো বোন ও গরুর গোশ পাঠিয়ে দিছে, তো সেইগুলো নিয়ে আসছিলো। তো আলহামদুলিল্লাহ সব মিলিয়ে মা বাবা না থাকার যে একটা কষ্ট, ওইটা যাতে কখনো আমরা 2 বোন ফিল না করি বা সেই কষ্টটা না আসে, তো সেই ভাইরা যতটুক তাদের সম্ভব চেষ্টা করে যাতে আমরা 2 বোন ওই কষ্টটা যাতে না পাই। তো সবাই দোয়া করবেন আমার ভাই ভাবিদের সাথে যেন সবসময় সম্পর্কটা থাকে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।